আমাদের সাথে তো এখন নাজমুল থাকার কথা, নাজমুল নাই, নাজমুলের পরিবর্তে আপনি আসছেন, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। জি, প্রবাস জীবনটা আসলে এই যে এই মুহূর্তটা যারা দেখবে, যারা আমাদের ফ্রেন্ডস প্রবাস আছে, তাদের কলজাটা ছিঁড়ে যাবে। প্রবাস জীবনটা যে কত কষ্টের তা বলে আমি আমার ভাষায় বোঝাতে পারি না। প্রত্যেক বছর হচ্ছে আসলে আমরা তো সবাইকে নিয়ে আসি, যেমন অনেকেই নাই, সাইদ নাই, নাজমুল নাই, হ্যাঁ, যারা আরো আমার ছোট ভাই মাইনুদ্দিন, আমিনুদ্দিন, তারপরে হচ্ছে মহিউদ্দিন তো ইউএসএ যাওয়ার পর আর আসে নাই, তারপরে ইমরান উদ্দিনও আর আসলেও হয়তো ঈদের সময় আসে নাই। কি করতেছো তুমি? হ্যাঁ, নৌকা বানাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। দর্শক, আজকে আমরা ঘুরতে বের হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আমরা মোটরসাইকেল যুগে নবীনগর প্রথমে যাচ্ছি, ওখান থেকে আমরা লঞ্চ ভাড়া করব। লঞ্চ ভাড়া করে আমরা তিতাস নদী এবং মেঘনা নদীতে ঘুরব। এটা হচ্ছে ইব্রাহিমপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর আছি আমরা যে ঘুরতে বের হয়েছি। দেখেন, এটা হচ্ছে বিশাল বিল। এখানে আমাদের সব মোটরসাইকেল যা আছে সবাই এখানে আছে। এখানে স্থানীয় ছেলে যারা আছে, ছোট ছোট ছেলেরা সবাই আপনার জাম্প করতেছে। এখানে দেখেন পানিটা কত সুন্দর, এদিকে আসেন দেখেন, এই যে পানিটা কত সুন্দর, পানিটা কত সুন্দর, সবাই এখানে জাম্প করতেছে। এই যে বাচ্চারা দেখেন, এটারে কি বিল বলে? এটারে ভাই ইব্রাহিমপুর বিল বলে। ইব্রাহিমপুর বিল, বিশাল বিল। এখানে তুমি কি জাম্প করবা? ভয় লাগে তোমার? না। হ্যাঁ, না। দেখি তুমি জাম্প করো, দেখি। দর্শক দেখেন, কিন্তু অনেক হাইট কিন্তু এই জায়গাটার। ও মাই গড, দেখে আরো জাম্প করতেছে। এই যে আরেকজন। আমরা এখন নবীনগরে এসে পৌঁছেছি। আমাদের মোটরসাইকেলগুলো এখানেই থাকবে, আর এই রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার রান্না হবে। আমরা ঘোরাফেরা শেষ করে এসে এখানেই খাওয়া দাওয়া করবো। এখানেই আমাদের রান্না করার যা যা প্রয়োজন আমরা ওনাদেরকে অর্ডার করে যাচ্ছি। এখন আমরা লঞ্চ ঘাটে যাব। ওয়াকিং ডিস্টেন্স, আমরা যেখানে মোটরসাইকেল রেখেছি এই 2 থেকে 5 মিনিট লাগবে সেখানে হেঁটে যেতে। সেখানে গিয়ে আমাদেরকে নৌকা ভাড়া করতে হবে। আর নৌকা ভাড়া করার ক্ষেত্রে আপনারা অবশ্যই তাদের সাথে দাম দর করে নেবেন, কারণ ওনারা অনেক বেশি চায়, কিন্তু আলটিমেটলি অনেক কমই রাজি হয়ে যায়। সো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যাচাই করে নেবেন। এটা স্পিড বোটের ঘাট। আপনারা চাইলে স্পিড বোটও ঘুরতে পারবেন, ভৈরব যেতে পারবেন, আশুগঞ্জ যেতে পারবেন, তারপর 22 মৌজা বাজারও এখান থেকে যেতে পারবেন। কি বলতেছে? কত বলে? 4,000 নৌকা কয়টা? নৌকা কয়টা? নৌকা একটা। একটা কত? উনি 4,000 টাকা বলছে, কিন্তু রেট উনি অনেক ওভার চাইছে। প্রত্যেক বছর আমরা যাই 1300-1400। কত আপনারা কি চান না যে এখানে মানুষ ঘুরতে আসুক? ভাই এই, আপনারা কি চান না যে এখানে মানুষ ঘুরতে আসুক? চান না? তো চাইলে না ভাই, 1600 টাকা তোমার বলছি, বেশি বেশি চাইছি। ওদিকে চলছে নৌকা নিয়ে দর কষাকষি, দাম দর নিয়ে। আর আমরা এর ফাঁকে একটু এই নবীনগরের যে বাজারটা আছে ওই বাজারটা একটু ঘুরে দেখেছিলাম। এটা ফলের বাজার, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ফলের বাজার এবং অনেক বড়। এন্ড ফাইনালি আমরা আপনার নৌকা ভাড়া করেছি। ওনার সাথে অনেক বার্গেনিং এর পরে উনি 2000 টাকা রাজি হয়েছে। এত বেশি হওয়ার কারণ কি? তেলের লিটার 110 টাকা। হ্যাঁ, 1 লিটার তেলের দাম 110 টাকা। গতবার তো আমরা আসছিলাম অনেক কম ছিল, আরো কম টাকা, 1500 বা 1600 টাকা এমন আমরা ঘুরছিলাম। গতবার আছে আপনি 100 টাকা, 110 টাকা, 100 টাকা আছে, 106 টাকা ছিল। এবার তেলের দাম বেশি নাকি? এখন এই যে নবীনগর লঞ্চ ঘাট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করে দেখাও। এটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা।
এটার হচ্ছে আপনার এইটা হচ্ছে লঞ্চঘাট, আর এটা হচ্ছে এখানে আইসা হচ্ছে আপনার এই যেই নৌকাগুলো এখান থেকে যাত্রীদেরকে সবাইকে উঠায়। এখানে আপনার মূলত মানে কোন কোন জায়গায় এই লঞ্চঘাট থেকে কোন কোন জায়গায় যায়? আপনার ভৈরব যা, বাউনবাড়িয়া যা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে বাইশমৌজা। বাইশমৌজা। অনেক বিখ্যাত একটা বাজার বাইশমৌজা, মহিষের বাজার। আমরা দেখি যদি সুযোগ হয় আজকে যাইতে পারি কিনা, যেহেতু সময় আমাদের একটু কম। তো এখন হচ্ছে আমাদের খাবার পালা। আমরা কিন্তু রেস্টুরেন্টে রান্না করার জন্য দিয়ে আসছি, ওইখানে মুরগি খাবার টাবার যা যা লাগে দিয়ে আসছি। আর এখন হচ্ছে আমাদের এইখানে খাওয়ার জন্য হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে যে দেশি খাবার, সিঙ্গারা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে পুরি, তারপরে আছে হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে নিমকি। এখন হচ্ছে খাবার পালা, দেখ খাবার দাও সবাই। যে কোনো মেয়ে মোবাইল সবাইকে মিষ্টি দাও, নিমকি দাও, গরম মিষ্টি, একদম গরম গরম মিষ্টি। ইব্রাহিমপুরের। হ্যাঁ, আমি কিন্তু নিমকি খুব কম খাই, একদম খাই না বললেই চলে। মিষ্টি আমার খুব। এই যে আমাদের সাথে আছে আজকে হচ্ছে এই যে বলে যে মানে সুস্থ বিনোদনের মধ্যে হচ্ছে কোনো বড় নাই, ছোট হয়, বড় লাগে না, ছোট লাগে না, কারণ এখানে কেউ নেশা দ্রব্য নেয় না। যার কারণে হচ্ছে একদম বাবার বয়সে শুরু করে একদম ছোট কচিকাচা যারা বাচ্চা সবাই কিন্তু একসাথে ট্রাভেল করতে পারে। এটার হচ্ছে নজির হচ্ছে আজকে নাজমুলের আব্বা। আজকে যে সবার সাথে ঘুরতে আসছেন, এই যে পানি, এত সুন্দর পরিবেশ, কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। না, আমাদের সাথে তো এখন নাজমুল থাকার কথা, নাজমুল নাই, নাজমুলের পরিবর্তে আপনি আসছেন। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমি আসি না কোনো সময় তো ঘুরেন না এইভাবে, ঘোরা হয় না, যে উনি প্রবাসে ছিলেন সবসময়, তেমন ঘোরার সুযোগ হয় না, কিন্তু আজকে হচ্ছে আমাদের সাথে আসছে। খুব সুন্দর, খুব ভালো এলাকাটাও সুন্দর হয়েছে। ব্রাহ্মণবাড়ি, এটা 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 কোন নদী? এটা আমরা মেঘনাতে যাব, এখন কোন নদীতে আছি? তিতাস, তিতাস নদীতে আছি হচ্ছে এখন আমরা। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ওই যে মোহনাতে যাব, যেটা হচ্ছে মেঘনায় গিয়ে পড়বে। এই যে আজার ভাই আছে আমাদের মুরব্বী, তারপরে হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে এখানে আমাদের মুরব্বি, বাট খাবার কিন্তু জাকির কাকা, ঠিক আছে। এই যে মানে ঈদের তো আমরা হচ্ছে খেলাধুলা করছি, অনেক খেলাধুলা করছি, যার জন্য আসলে ঘোরার সুযোগ হয় নাই। এখন যে ছোট বড় আমরা সবাই একসাথে ঘুরতেছি, মানে কেমন লাগতেছে আপনার? ঈদের মজাটা অ্যাকচুয়ালি আমরা বরাবরের মতো ঘুরি এভাবে, তো এবারও আসছি সবার সাথে। তবে আমাদের গ্রুপটা অনেক বড়, কিছু হয়তো দাওয়াতের এখন হচ্ছে ব্যাপার হচ্ছে যে ঈদ তো চলে গেছে আজকে অনেক দিন, যার জন্য হচ্ছে আসলে সবাই কিন্তু বাড়িতে পাওয়া যায় না। বাড়িতে না থাকলেও তাও কিন্তু আমরা 20-25 জনের একটা গ্রুপ এখন আমরা আছি। সবাই বাড়িতে থাকলে এটা হয়তো 40-50 জনের একটা গ্রুপ হয়তো। এনিওয়ে, তারপর হচ্ছে যে জাকির কাকা আছে আমাদের সাথে। জাকির কাকা আলহামদুলিল্লাহ ভালো হইছে, ভালো লাগতেছে। এই যে আমাদের সাথে এখানে আরো আছে এই যে ইমতিয়াজ সুলতান জনি, ওনার কিন্তু আজকে আসার কথা ছিল না, কারণ আমরা অনেকটা ওনারে ছাড়াই চলে আসছিলাম। সবাইকে ঈদের লেট শুভেচ্ছা। লেট শুভেচ্ছা। যাই হোক, কেমন লাগতেছে সবার সাথে একসাথে আসছেন এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে আমার আসার কোনো প্রিপারেশন ছিল না, আজকে আমার অন্য একটা প্রোগ্রাম ছিল, তো সবার দিক তাকাইয়া বলে আমার আনন্দটা মিস হইবে তাদের সাথে না গেলে। তো এই কারণে আসলে ওই আমার ব্যক্তিগত কাজ বাকি রেখে আমি তাদের সাথে অ্যাটেন্ড করছি। এদিকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো। ওই সালমানকে দিকে আসো। আমাদের সাথে কিন্তু শুধু মানে এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তা কিন্তু না,
ছোট ছোট দুটো বাচ্চারাও আমাদের সাথে আছে। আমার সাথে আছে সামির, মেহেদুল কাকার ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে, আমার সালাউদ্দিন ভাইয়ের ছেলে সালমান আছে। সালমান, এই যে সবার সাথে ঘুরতে আসছো, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি আর আগে কখনো এভাবে ঘুরছো? না। এই প্রথম? কেমন লাগতেছে সবার সাথে? মানে খুব আনন্দ লাগতেছে? হ্যাঁ সামির, তুমি তো এমনি বড়দের সাথে কখনো এমনি ঘুরতে বেরো নাই, বেরোইছো? এই যে ঘুরতে বেরোইলা, কেমন লাগতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো লাগতেছে? এই যে চতুর্দিকে পানি, পানি ভয় পাও? সাঁতার জানো? সাঁতার জানো? সালমান কি সাঁতার জানো? সালমান কিন্তু সাঁতার জানে না। সালমানকে সাঁতার শিখাইতে হবে। সবারে সালাম দিয়া দাও। আসসালামু আলাইকুম। এই যে আমাদের সাথে আছে হচ্ছে ব্যতিক্রম কালেকশন দেলোয়ার। দেলোয়ার, কেমন লাগতেছে সবার সাথে ঘুরতে এসে? খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আজকে আসতেছে যে আমার সামনে যারা আছে না তারাও খুব আসতেছে, আমি আসতেছি। তোমার কে আছে এখানে? এখানে এই যে তরিকুল আছে, তরিকুল হাসি দাও, ও মাই গড, মানে খুবই সুন্দর। পরে আছে রিফাত, রিফাত আছে, ইকবাল আছে, তারপরে আমাদের ভিডিও ম্যানে কিন্তু খুব আসতেছে। এই যে আমাদের সাথে মোবারক আছে। মোবারক, এই যে সবার সাথে কি এর আগে কি তুমি ঘুরতে আসছো আমাদের সাথে কখনো? এই প্রথম? কেমন লাগতেছে সবার সাথে? অনেক ভালো লাগতেছে সবার সাথে এসে, আলহামদুলিল্লাহ। আমরা সারাদিন আজকে ঘুরবো। গুড। এই যে আমাদের সাথে আছে এখানে আব্দুল্লাহ রাজ। আব্দুল্লাহ রাজ, এই যে সবার সাথে ঘুরতে এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর দেখতে। তো পানি যে সময় স্পিড বোটটা যায়, অনেক ঢেউ আসে, এটা আরো সুন্দর লাগে। আচ্ছা, স্পিড বোটে উঠছে কখনো? স্পিড বোটে এমনি উঠছিলাম, কিন্তু চলতি অবস্থা ওটা রাইডিং। এই যে আমাদের সাথে কিন্তু এখানে এই যে মেহেদুল ইসলাম আছে। মেহেদুল ইসলাম, উনি অনেক কষ্ট করছে এখানে। প্রথমে উনি হচ্ছে মোটরসাইকেল পায় নাই, সিনজিতে করে আসতেছিল। পরে আমরা আবার একটা মোটরসাইকেল অ্যারেঞ্জ করলাম। এরা ওনাকে, আপনি যে মোটরসাইকেল ছাড়া প্রথম সিনজি দিয়ে আসতেছিলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার অনুভূতি খুব ভালোই ছিল, তবে আমি তোমাদেরকে মানে সিনজিতে ওইটা কি আপনার কাছে মানে টুরিস্ট মনে হইছে নাকি মনে হইছে প্যাসেঞ্জার, যে আমি কোথাও যাইতেছি? আমার কাছে প্যাসেঞ্জারই মনে হয়েছিল তখন। তবে আমি একদিকে আবার ফার্স্ট ছিলাম, তোমাদের আগে কিন্তু চলে আসতেছিলাম। চলে আসতে তো আমাদের জন্য অপেক্ষা করতে হইছে এখন। অবশ্যই ঠিক আছে, তবে আবার মাঝপথে আসার পরে তুমি ফোন দিলে আমাকে যে জনি কাকা আসতেছে, তুমি ওয়েট করো। এই যে ওইদিকে ওনাদেরকে একটু ভিডিও করো, ওনারা হচ্ছে খুব পোজ নিয়ে আছে, সবাই পোজ নিয়ে আছে এখানে। হ্যাঁ, তারপর বলেন যে সবার সাথে সবাই নিয়ে ঘুরতে আসছেন, মানে আপনার কেমন লাগতেছে? তবে প্রত্যেক বছরে আমাদের এই ট্যুরটা হয়, তবে এই ট্যুরটা দিলে খুব ভালোই লাগে। না, প্রত্যেক বছর হচ্ছে আসলে আমরা তো সবাইকে নিয়ে আসি, যেমন অনেকেই নাই, সাইদ নাই, নাজমুল নাই, হ্যাঁ, যারা আরো আমার ছোট ভাই মাইনুদ্দিন, আমিনুদ্দিন, তারপরে হচ্ছে মহিউদ্দিন তো ইউএসএ যাওয়ার পর আর আসে নাই। তারপরে ইমরান উদ্দিনও আর আসলেও হয়তো ঈদের সময় আসে নাই। আর বাদ বাকি যারাই আছে আমাদের প্রবাসী, অনেকেই আসলে দেশে নাই। তো তাদেরকে আমরা মিস করি, অবশ্যই তাদেরকে আমরা মিস করি। আমরা ইনশাআল্লাহ আবার দোয়া রইলো, দোয়া ভালোবাসা রইলো। ওই যে দেখো ওইদিকে, ওই যে নৌকাটা একটু দেখাও। আসলে এখানের এই যে জীবন খুব কমই দেখা যায়। 5x সুন্দর, 5x। এই যে দেখেন ওই যে ওইদিকে দেখছেন একটা ছোট্ট বাচ্চা, হ্যাঁ, দুইজন মহিলা কিন্তু আসলে এখানে ওই যে নৌকা দিয়ে ওনারা যাচ্ছে। এখানে যে বিশেষ করে কিন্তু আমাদের এলাকার পুরুষও কিন্তু নৌকা বাইতে পারে না, নৌকায় ওঠে, তবে নৌকায় এদিক এদিক ঘোরাফেরা করে। এই যে এখানে যে মহিলারা আছে, ওনারা কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর মানে নৌকা দিয়ে এখান দিয়ে যাচ্ছে। এখানের জনজীবনটা এমন। ওইদিকে হচ্ছে ওই যে দেখেন মাছ ধরতেছে মনে হয় ওই চাচা, ওইখানে উনি মাছ ধরতেছে। এবং এখানে কিন্তু অনেকগুলো ব্রিক ফিল্ডও আছে, দেখেন মানে ব্রিক ফিল্ড আছে। তবে এই বর্ষাকালে হচ্ছে ওনাদের এই যে এই ব্রিক ফিল্ডের হচ্ছে ইট বিক্রির সিজন, কিন্তু এখানে তো নৌকা দিয়ে বিক্রি হয়, নৌকা, ট্রলার বা যে লঞ্চ দিয়ে হচ্ছে বিক্রি হয়। এই যে দেখো ওনারা এই যে চাচা মনে মাছ উঠাচ্ছে এখন। তো আমাদের সাথে কিন্তু আরো আছে আমাদের ফুফাতো ভাই সোহাগ আছে আমাদের সাথে। কেমন লাগতেছে তোমার আমাদের সাথে মানে ঘুরতে এসে? হ্যাঁ, ভালো লাগতেছে। জি, আচ্ছা, অনেকেই তো আসলে প্রবাসে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবা? আসলে প্রবাস জীবনটা কিরকম যে না যায় তাকে কখনো বোঝা সম্ভব না। তুমি তো গেছো, বিদেশ ছিলা, জানো, যে বলো। জি, প্রবাস জীবনটা আসলে এই যে এই মুহূর্তটা যারা দেখবে, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল প্রবাস আছে, তাদের কলজাটা ছিঁড়ে যাবে। প্রবাস জীবনটা যে কত কষ্টের তা বলে আমি আমার ভাষায় বোঝাতে পারবো না। আমি তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য দোয়া। তবে অবশ্যই মানে পরিবেশটাও কিন্তু আজকে দেখো যে মেঘাচ্ছন্ন একটা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা ছিল হচ্ছে মেহেদী হাসান সাগর।
তো সাগর কিন্তু এতক্ষণ আমাদেরকে পুরা মানে সিনারি যা আছে সবকিছু কভার করছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সাগরের কাছ থেকে জানতে চাইবো, সাগর মানে সবার সাথে ঘুরতে আসছে, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনাদের সাথে ঘুরলে সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারি, এমনি কারোর সাথে ঘোরা হয় না। আর আপনারা এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যান, আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি এটা আমরা দেখতে পাই না। আপনাদের সাথে ঘুরা এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতেছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো অনেক জায়গাতে ইনশাল্লাহ ঘুরবো সবাইকে নিয়ে। ওই জায়গাটা একটু দেখেন কত সুন্দর। এখানে মানুষের যাতায়াতের যে পদ্ধতি হচ্ছে এই যে নৌকা, অটোতে করে সবাই এখানে আসে, তারপর হচ্ছে নৌকায় করে, নৌকা বা আপনার যে বিভিন্ন যে লঞ্চ আছে, লঞ্চগুলো আপনার এখানে স্টপেজ দেয়। এই ছোট ছোট বাচ্চারা এখানে গোসল করছে। এটাই হচ্ছে আপনার 22 মৌজা বাজার। আমরা মূল বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু, যদিও আজকে বাজার না, শনিবার আর মঙ্গলবারের হচ্ছে বাজার থাকে। এখান দিয়ে হচ্ছে বাজারে প্রবেশ করার রাস্তা আর কি। এখানে হচ্ছে নৌকা ঘাটে রেখে তারপর হচ্ছে আমরা বাজারে যাই আর কি। এটা মহিষের বাজার, অনেক বিখ্যাত মহিষের বাজার। এই হচ্ছে মালাই আইসক্রিম। এই যে সবাই হচ্ছে আইসক্রিম খাচ্ছে সবাই। আমরা অনেক জায়গা কিন্তু ট্রাভেল করে আসছি নবীনগর সদর থেকে। এই যে দেখেন রেস্টুরেন্ট আসলে হচ্ছে গ্রামগঞ্জে, মানে বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামের পরিবেশ বা চিত্রগুলা কেমন হয়। এই যে দেখছেন এই যে রেস্টুরেন্টটা, এই যে এখানে খুব গরম গরম পুরি ভাজছেন উনি, তারপর হচ্ছে এখানেই হচ্ছে উনি সবগুলো প্রস্তুত করেন। যে ভিতরে দেখেন টেলিভিশন। এটা হচ্ছে বাংলাদেশের খুব প্রত্যন্ত এলাকায় না গেলে এখন খুব বেশি একটা দেখা যায় না, বিশেষ করে রেস্টুরেন্টের মধ্যে। হ্যাঁ, শহরে হচ্ছে আপনার কি একটু ভিআইপি এয়ার কন্ডিশন ওই রকম থাকে, একদম গ্রামে হচ্ছে এই পরিবেশেই হচ্ছে রেস্টুরেন্টগুলো থাকে। বাজারের একটা এরিয়াল ভিউ আপনাদেরকে দিচ্ছি। 22 মৌজা বাজার, ব্রাহ্মণবাড়িয়ার মানে বিখ্যাত 22 মৌজার বাজার এটা। আমরা যদি হয়তো বাজার দিন আসতে পারতাম তাহলে হয়তো আরো সুন্দরভাবে দেখাইতে পারতাম। আসবো অন্য একদিন হয়তো। এই বাজারের স্পেশালিটি হচ্ছে আপনি মহিষ কিনেন, গরু কিনেন, যত দামি হোক, যত লক্ষ টাকার দামি হোক, এটার হাসিল মানে যেটা হচ্ছে আমাদের এই যে বাজারের যেই ট্যাক্স যদি বলেন বা চাঁদা বলেন, যেমন অন্যান্য জায়গায় হচ্ছে এটা পার্সেন্টেজ হিসাবে নেয়, হ্যাঁ 5% বা কত পার্সেন্ট, এখানে হচ্ছে ফিক্স করা 300 টাকা। আপনি যত বড় গরুই কিনেন, যত বড় মহিষই কিনেন, এটা 5 লাখ হোক 10 লাখ হোক 300 টাকা। আর ছাগলের ক্ষেত্রে হচ্ছে 100 টাকা। এই হচ্ছে বাজারের স্পেশালিটি। এই যে 22 মৌজা বাজারের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে দেখেন এই যে নৌকা, এই বাজারে কিন্তু নৌকাও বানায়। এই যে দেখেন এইখানে বেশ কয়েকটা দোকান আছে। এই যে এইখানে হচ্ছে একটা দোকান দেখেন, এখানে নৌকা বানাচ্ছে। যেহেতু আপনার এখানে হচ্ছে পানির এলাকা, পানি থাকে সব সময়, তো সেই হিসাবে হচ্ছে নৌকার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এই যে দেখেন একজন যে খুদে কারিগর, আমি ওই তার দোকানে আসছি, ঠিক আছে। এই যে দেখেন এইখানে হচ্ছে এইখানেও নৌকা বানানো হচ্ছে। কি করতেছো তুমি? হ্যাঁ, নৌকা বানাও। তুমি কাজ জানো, কাজ করতে পারো? বয়স কত তোমার? 10 বছর। মনে হয় যে তার 10 বছর বয়স। আচ্ছা, আর কি করতেছো তুমি এখানে? এটা কি মারা, কি বলে এটা এখন যেটা করতেছে, এটা কি বলে? পাটাম দেওয়া। হ্যাঁ, মানে লোহাটার নামই পাটাম। আসলে হচ্ছে যেই আসলে পেশার সাথে আপনার ছেলে, এই যে উনি আমার সাথে আছে, যিনি মানে আপনারা মানে বছরে আসলে কতটা নৌকা বানান? আমি আমার 2টা করে, এই করতে আচ্ছা আচ্ছা, 2টা করে মধ্যে বছর 500 নৌকা। মানে এগুলোর মধ্যে আসলে কোয়ালিটির কোনো তফাৎ আছে কিনা, মানে বড় ছোট? কোয়ালিটি ছোট বড় আছে। কি কাঠের হয়ে থাকে? চামল কাঠ আছে, চামল কাঠ, রেন্ডি করে আছে, শিল করে আছে, গামারি কাঠ আছে। সবচেয়ে ভালো হয় কোনটা দিয়া বানাইলে? সবচেয়ে আমরা শিল করে দিয়ে একটা নৌকা বানাই। এই ধরনের সাইজ কি স্কেপ কি ধরনের হয় সাইজগুলো? কি আপনি ধরেন 10 হাত, 11 হাত, 12 হাত। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কত হাত বানান আপনি? 14 হাত বানান। 14 হাত বানাইলে একটা নৌকার খরচ কত পড়ে? 12-13 হাজার টাকা। যেহেতু দর্শক, আপনার নামটা একটু বলেন। আমার নাম লিটন। এইটা হচ্ছে মানে 22 মৌজা বাজার আরেকটা স্পেশালিটি। হ্যাঁ, আসলে হচ্ছে এখানে নৌকা বানানো হয়, উনি একাই 500 নৌকা বানায়। আরো তো হয়তো দোকান আছে এখানে, মানে পুরো বাজারে যদি হিসাব করেন মানে কয়শো নৌকা বছর?
হাজার খানেকের উপরে নৌকা এখান থেকে মানে তৈরি হয়, মানে বিক্রি হয় কোন কোন এলাকায়? শুধু এখানেই যায় না বিভিন্ন জায়গায়? বিভিন্ন এলাকায় যায় না? অনেক জায়গা হিসাব নাই। এই হচ্ছে ঠিক আছে। মানে বাঁশমৌজা বাজার মানে ঐতিহ্যবাহী একটা বাজার। মানে এই বাজারটার বয়স কত বছর হবে আনুমানিক? প্রায় 45 বছর। প্রায় 45-50 বছর। অর্থাৎ হচ্ছে স্বাধীনতার সময় থেকেই হচ্ছে, স্বাধীনতার পরপরই হচ্ছে এই বাজারটা। তো এইখানে হচ্ছে আমাদের গোসলের জায়গা। এইখানে দেখতেছেন, এই জায়গায় হচ্ছে আমরা গোসল করবো। এই যে এখানে ঘাট আছে, এখানে গোসল করার জন্য অলরেডি অনেকে গোসল করতেছে। এখন যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ওখান থেকে হচ্ছে কচুরি পানা নিয়ে আবার এখানে আসতে হবে। দেখা যাক দেখা যাক। ওইদিকে দেখা যাচ্ছে দেলোয়ার, আর এটাকে মেহেদুল কাকা। দেখা যাক। অলরেডি আজার ভাই অলরেডি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। প্রতিযোগিতা থেকে আজার ভাই ছিটকে পড়েছে। এইদিকে অনেকে অলরেডি ফেরত চলে আসছে। ভিডিও আছে, কোনো লাভ হবে না, দৌড়ে গিয়ে কোনো লাভ নাই। দেখা যাক দেলোয়ার আর মেহেদুল কাকার মধ্যে কে আগে আসতে পারে, কে আগে আসতে পারে। এবং মেহেদুল কাকা জয়লাভ করছে। তাকে মুরগির রোস্টের সাথে 2টা মুরগির পা এবং গিলা কলিজা দেওয়া হবে এবং চ্যাম্পিয়ন। এবং ওইখানে আরেকজন দেখা যাচ্ছে, উনি এখন হাবুডুবু খাচ্ছে। ওইটা কে হুসাইন? হুসাইন এখনো আসতে পারছে না। হুসাইন লাস্টে আসার জন্য এখন হচ্ছে খাওয়ার পালা। এই হচ্ছে, এখানে হচ্ছে চিকেন, ডাল আছে, চিকেন আর ডালের ভর্তা। সবার খাওয়া শুরু, খাওয়া শুরু করো সবাই। খাওয়া শুরু করছো? আলু ভর্তাটা সেই ডাল দিয়ে। রান্না কেমন হয়েছে? হুসাইন রান্না কেমন হয়েছে? মোবারক রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? হ্যাঁ সামির রান্না কেমন হয়েছে? খাবার কেমন হয়েছে মুস্তফা? খাবার অত্যন্ত ভালো হয়েছে, তবে একটা মানুষের মিস করতে। কে? এটা তোর নাম কোন দিত না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওকে, আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে যদি সুযোগ হয় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।